শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার 16 এপ্রিল আর এখন বাজে সকাল 9টা। আজকে একটু লেট হয়ে গেছে ব্লগটা শুরু করতে। তার কারণটা হচ্ছে একটু বাইরে গেছিলাম কিছু বাজার করতে আর কিছু কাজ ছিল, সেই জন্যই যাওয়া হয়েছিল। রোদটা খুবই বেড়ে যাচ্ছে যত বেলা হচ্ছে, তাই ভাবলাম সকাল সকালই চলে যাই, কাজগুলো করে চলে আসি। প্রতিদিনই ভাবি সকালবেলা একদম সকালে ভিডিও অন করব, ভিডিও শ্যুট করব, কিন্তু এখন এমনই শরীরের অবস্থা হয়ে যাচ্ছে যে সকালে আমি ভিডিওটা একদমই অন করতে পারি না, শরীর চলে না। জাস্ট বাবাইয়ের স্কুল বলে উঠতে হয়, উঠে বাবাইকে টিফিন বানিয়ে দিতে হয়। তো বাবাইকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছি প্যানকেক। খুবই ইজি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি বানানো যায়, তো সেই জন্য ওটাই ওকে বানিয়ে দিয়েছি। আর ফ্রুটসে দিয়েছি কলা চকো সিরাপ দিয়ে। তো এটাই বাবাইকে টিফিন করে দিয়েছি। তারপরেই একটু চা বানিয়ে দিলাম আকাশকে, সবার জন্য চা করে রেখে দিলাম, আর নিজে একটু গরম দুধ খেলাম 2টো বিস্কিট দিয়ে। তারপর আমাদের আকাশে কাজগুলো, বাইরের কাজগুলো করতে বেরিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এখন অনেক রকম ওষুধ খেতে হচ্ছে। ওই যে ওষুধগুলো একদম মাথার সামনে রাখি, একদম মাথার সামনে রাখি, যাতে রাতের বেলা স্পেশালি আমি ভুলে যাই। তো সেই জন্য যাতে না ভুলে যাই, সেই জন্য একদম সামনেই রাখি, যাতে মনে পড়ে যে হ্যাঁ আমার ওষুধগুলো আছে। তো এইভাবেই চলছে জীবন আর কি। আর তোমাদের সাথে যতটা পাচ্ছি আমার ডেলি লাইফ শেয়ার করছি। আর একসাথে আমি 3টে কাজ করছি। এক তো এই যে সব জায়গা ফার্নিচার সব কিছু মোছামুছি করছি, তার সাথে আমার ভিডিও শ্যুট হচ্ছে, আর একবার করে হয় বরের সাথে না হয় মায়ের সাথে গল্প করছি কিছু না কিছু টপিক নিয়ে। তো বেশ ভালোই এইভাবেই করতে করতে কখন যে কাজগুলো হয়ে যায় বুঝতেই পারি না এখানে থাকলে। আর ওখানে থাকলে তো সে একা না বোকা হয়ে যায়। তো এখানে এই জন্য এই যে কাজগুলো করতে করতে এত তাড়াতাড়ির মধ্যে কাজগুলো হয়ে যায় যে বুঝতেই পারি না। দেখো এলাম, এসে জাস্ট একটু বসেছিলাম, তারপর ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম একটু। কারণ কি এই 9টা, 8:30, 9টা রোদটাও নেওয়ার মতো নয়। ওটাই যেন দেখে মনে হচ্ছে 12টা, 12:30, 1টার রোদ। এতটাই তাপ আর এতটাই তেজ রোদের। তারপর সব মোছামুছি করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। প্রচণ্ড খিদে পেয়েছে, আজকে আর বাড়িতে কোনো ব্রেকফাস্ট বানাইনি। আসার পথে দেখলাম গরম গরম চপ ভাজছে। জানি গ্রীষ্মকাল, এত গরম, অনেকেরই হয়তো চপ পছন্দ নয় বা খাওয়া উচিত নয় শরীরের কথা ভেবে, কিন্তু আজকে আর শরীরের কথাও ভাবিনি, আর কিছুই ভাবিনি, জাস্ট চপ খেতে ইচ্ছে হয়েছে আর গরম গরম ভাজছিল, তো সেই জন্য জিলিপি আর চপ নিয়ে চলে এসেছি। আর এখন এই যে ব্রেকফাস্ট করছি, দেখতেই পাচ্ছ। একটু মুড়ি নিয়েছি, তার সাথে চপ, আর একটা চপ আর একটা জিলিপি। আর আজকে স্নানটা একদম সকালে সেরে নিয়েছিলাম, যখন উঠেছিলাম তখনই সব কাজ করে স্নান করে নিয়েছি। গ্রীষ্মকালে সকালে স্নান করলেও যেন মনে হয় একটু বেলা বাড়ার সাথে সাথেই মনে হয় স্নান করিনি, এত ঘাম হয় স্পেশালি কাজ করতে করতে প্রচণ্ড। তো এমনও হয় এক এক দিন 2বার 3বার করে স্নান করতে হয়। তা এখনও 2বার 3বার করে স্নান করা শুরু করিনি, এখন এই একবারই স্নান করছি, কখনো একদম সকালে, কখনো আবার অর্ধেক কাজ হওয়ার পর। তো আজকে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর ব্রেকফাস্টও হয়ে গেল। আর এইগুলো কালকের কাপড়, প্রতিদিন সন্ধ্যেবেলাতেই চেষ্টা করি গুছিয়ে রাখার, যাতে কাজটা কম হয়, কিন্তু কালকে আর সন্ধ্যেবেলায় পারিনি। তার কারণ কালকে বাবাইয়ের অনেকগুলো টাস্ক ছিল, সেগুলো নিয়ে বাবাইকে নিয়ে বসতে হয়েছিল, তো সেই জন্য এগুলো আর গুছানো হয়নি। এখন একটু সময় পেয়েছি, তাই ভাবলাম এখন তাহলে কাপড়গুলো সব গুছিয়ে জায়গায় রেখে দিই। বেশিরভাগই সেই বাবাইয়েরই জামা, টি শার্ট, ট্র্যাকস্যুট, বারমুডা, এসবই বাবাইয়েরই বেশি হয় প্রতিদিনই, আমাদের খুব একটা হয় না। আমি বেশিরভাগ দিনই নিজের নাইটি নিজেই কেচে নিই। আকাশেরটা হয় প্রতিদিন, একদিন বাদ বাদ কি 2 দিন বাদ বাদ দিই, প্রতিদিন দিই না, ওই জল কাজ করেই মিলে দিই, বেশিরভাগ দিইনি। তো এই হয়ে গেল কাপড় গোছানো। তারপর চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাটা সেরে নেওয়ার জন্য। তো মাছের ঝোল করব পাতলা করে,
এই যে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, আর তার আগে মাছগুলো ভেজে নিয়েছিলাম। বাবাকে এখন ডাক্তার প্রতিদিনই মাছ দিতে বলেছে, তো প্রতিদিন দেওয়া পসিবল হয়ে ওঠে না। মানে বাড়ির সামনে এখানে কোথাও মাছ দিতে আসে না, সেই আনতে যেতে হয় একটু দূরে। তো যদি কোনো দিনের সময় হয় তো আমি যাই বা আকাশ যায়, তো নিয়ে আসা হয়। আর যেদিন পসিবল হয় না সেদিন ওই নিরামিষ খাবারটাই দিতে হয়, খারাপ লাগে। তো ওই জন্য আকাশকে বললাম আজকে কাজে যাওয়ার আগে তুমি একটু মাছ এনে দিও। তো আকাশ ওই জন্য মাছটা নিয়ে এলো, আর এই যে হয়ে গেল একদম পাতলা করে মাছের ঝোল, যেটা বাবার খুবই পছন্দ। আর দুপুরবেলাতে আর বানাবো, এই দেখতে থাকো কি কি রান্না করছি, সবই তো তোমাদের সাথে আমি শেয়ার করি। বাড়ির সবার জন্য নানা রকম রান্না করতে ইচ্ছে করছে, করিও, আর ভালোবাসি করতে, কিন্তু নিজে যখন দুপুরবেলার খাবার খাওয়ার সময়টা আসছে খেতে আর পাচ্ছি না। মনে হচ্ছে দুপুরে খাবারটা স্কিপই করে দেবো এরপর থেকে, একদমই ভাত দেখলেই অরুচি লাগছে। মানে এই এত গরম, আর আমার প্রতিবার এই গ্রীষ্মকালে এরকম হয়, দুপুরের খাবার, রাতের খাবার, সন্ধ্যের খাবার একদম খেতে ইচ্ছে করে না। ওই সকালবেলা যদি একটু ব্রেকফাস্ট ভালো লাগে তো খাই, এরকম কেন হয় জানি না। তো এই দেখো এখন রান্না করছি সবারই পছন্দ মতো খাবার দাবার। মা প্রতিদিনই বলে তোর পছন্দের কিছু খাবার বলে আমাকে বল, আমি বানিয়ে দেবো। আমি বললাম আমার এই এখন গ্রীষ্মকালে না একটা খাবারই খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে দই আর ভাত, আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তো এমনও হয় জানো তো যে আমি নানা রকম রান্না করেছি, কিন্তু খাওয়ার সময় দুপুরবেলা দই আর ভাত খেয়েছি, একটা সবজি বা ডাল, মাছ, মাংস, ডিম কিচ্ছু ছুঁইনি। এরকমও আমার মানে বেশিরভাগ দিনই দুপুরবেলাতে এরকম হয়, স্পেশালি এই গ্রীষ্মকালে। আর এরকম মায়েরও হয়, মাও মাঝে মাঝে ওইরকম বলবে যে আমারও কোনো সবজিপাতি কিচ্ছু খেতে ইচ্ছে করছে না এত গরমে, আমার জন্য আর পূজার জন্য একটা কেউ দই এনে দিও, আমি আর পূজা দই ভাত খাবো। তো আমরা মা-মেয়ে ওই বেশিরভাগ দিনই গ্রীষ্মকালে দই আর ভাত খাই। তো যাই হোক, মা এই সবজিটা মানে লাউটা সকালেই কেটে রেখেছিল, বলছিল যে কে আনে লাউটা আজ বাড়িতে একটু কম কম লাগছে, হবে তো আমরা হয়ে যাবে, আমি তো খাবো না, তুমিও খুব একটা সবজি দুপুরবেলা খেতে ভালোবাসো না। খাওয়ার মধ্যে তো বাবা, আকাশ, মঞ্জিত আর বোন আর বাবাই, তো হয়ে যাবে। তো দেখলাম রান্না করার পর সবজিটা অনেকটা হয়েছে লাউয়ের, তো ওই সিম্পলভাবেই করলাম। দেখতেই তো পেলে একটু আদা টমেটোর পেস্ট দিয়েছিলাম, আর একটু ছোলার ডাল দিয়ে ওটাকে ভালো করে লাউটাকে আলুটাকে কষে নিলাম। আর কষে নেওয়ার পর এই প্রেশার কুকারে জাস্ট 2টো সিটি দেবো, বেশ ভালো, তাহলে কি মাখো মাখো হয় আর সেদ্ধটাও ভালো হয়। অনেকে আবার আলাদা রকম করে, 2 রকম করেই করা যায়। কেউ কেউ আবার প্রথমে সেদ্ধ করে তারপর ওটা ফোড়ন দেয়, কিন্তু আমি প্রথমে কষে নিই, কষে নেওয়ার পর প্রেশার কুকারে দিয়ে দিই। তো ওই দিকে বসিয়ে দিলাম, আর এই দিকটা ফাঁকা আছে, তাই ভাবলাম মাছের অনেকটা আকাশ তেল নিয়ে এসেছিলো, আর তার সাথে একটু মতো ডিম ছিল। ডিম যদি অনেকটা থাকে তাহলে মনে হয় যে মাছের ডিমের বড়া করব, খেতে বেশ ভালো লাগে, কিন্তু কম ছিল বলে ওই একসাথেই দুটোকে মিক্স করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখন একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ওটাকে বেশ ভালো করে ভেজে দিচ্ছি। আমি অবশ্য এটার গন্ধ একদম নিতে পারি না, আর ভাজাটাও খেতে ইচ্ছে করে না, কিন্তু সবাই ভালোবাসে বাড়িতে। বাবার গ্লুকন্ডিটা শেষ হয়ে গিয়েছিলাম বাজার, ভাবলাম একবারে অরেঞ্জ ফ্লেভারের বড় প্যাকেটটা নিয়ে চলে আসব, তাহলে কি হয় অনেক দিন ধরে চলে। বড় যে কোনো জিনিসই বড় আনলে পরে ওটা কিফায়তি, বেশ মানে অনেক দিন ধরে চলে। আর ছোটো আনলে কি 2 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু যেই দোকানটাতে গিয়েছিলাম ওখানে আবার বড় প্যাকেট পাওয়া গেল না, এই ছোট্টটা পাওয়া গেল, তার সাথে সাথে আবার অরেঞ্জ ফ্লেভারও পাওয়া গেল না। তো সেই জন্য এটাই নিয়ে এলাম, আর সেই জন্য ঢেলে নিচ্ছি কৌটোটাতে। এই কৌটোটা আগের বারে নিয়ে এসেছিলাম, তখনও যেন বড় পাওয়া যায়নি। আর রান্না মোটামুটি সবই কমপ্লিট, শুধু করলা ভাজাটা করব, মানে সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটা খাওয়ার কিছুক্ষণ আগে ভেজে দেব। আর এদিকে বাবাইয়ের শরবতটা বানিয়ে রেখে দিচ্ছি। বাবাইয়ের রাস্তা এখন অনেকটাই দেরি, কিন্তু ওই মাঝে মাঝে কী হয় কাজ করতে করতে ভুলে যাই, তখন ছেলেটা এসে বলে মা শরবত করেছো, শরবত দাও, তো সেই জন্য বানিয়ে রেখে দিলাম। আর এখন এই যে দুপুরের খাবার সবাই মিলে খেতে বসে পড়েছি। অবশ্য বাবাইকে খাইয়ে দিয়েছে অনেকক্ষণ, আর বাবাইকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, কারণ বাবাইয়ের টিউশন আছে সেই জন্য। আর এই দেখো দেখতে পাচ্ছ লাউয়ের তরকারি, করলা ভাজা, ওইদিকে মাছের তেল আর বড়া ভাজা, এইদিকে মাছের ঝোল, এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার সাথে থেকো, এইভাবেই আমার ব্লগ সবাই দেখতে থাকো। আবার নতুন ব্লগে দেখা হবে, টাটা, বাই।